চলো আজ তোমাদের সঙ্গে মা বাবার অ্যানিভার্সারির ছোট্ট ভিডিওটি শেয়ার করি। এটা হলো আমার মা বাবার 29তম বিবাহবার্ষিকী। সেভাবে কিন্তু কিছুই করিনি, খুবই ছোটোভাবে সেলিব্রেশন করেছি। আজ দুপুরে রান্না হয়েছিল চিকেন কষা, আর তার সাথে ছিল কলমি শাক ভাজা। এটাই হলো দুপুরে রান্না বান্না। আর বিকালবেলা একটু পায়েস হবে বলে তাই ফ্রিজ থেকে দুধ বার করে রেখে দিয়েছি। এর মধ্যে হঠাৎ করে দাদা বৌদি এসে হাজির হয়েছে, আমাদের কিন্তু সারপ্রাইজ দিয়েছে। শুধু সারপ্রাইজ না, তার সাথে দেখো অনেক গিফট নিয়ে এসেছে সুন্দর সুন্দর। মায়ের জন্য নিয়ে এসেছে এই সুন্দর একটি শাড়ি, আর বাবার জন্য নিয়ে এসেছে খুব সুন্দর একটি শার্ট। শার্টের কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আজকে কিন্তু আবার আমার মামিও আসবে। আর এবছর মা বাবার অ্যানিভার্সারিতে ঠাম্মা এমন এমন গিফট দিয়েছে যা দেখে সত্যি আমরা সকলেই অবাক হয়ে গেছি। ঠাম্মা এত সুন্দর মাকে আর বাবাকে দুজনকে দুটো গিফট করেছে, আমরা কিন্তু আগের থেকে জানতাম না, আমরা নিজেরাই দেখে সারপ্রাইজ হয়ে গেছি। সন্ধ্যেবেলা আমরা দুই বোন মিলে চলে গেছি বাজারে কেক আনতে। দুটো কেক নিয়ে এসেছি, কারণ একটা কেকে তো হবে না, তাই দুটো কেক দুজনের তরফ থেকে দিলাম। একটা আমার বোন দিয়েছে, একটা আমি দিয়েছি। আর আমি যে কেকটা দিয়েছি সেটা অর্ডার করে বানিয়েছি। আর কেকটা তোমরা দেখবে ভীষণ পছন্দ হবে। দুটো কেকে কিন্তু খুবই সুন্দর ছিল। চলো এবার আমার ঠাম্মার গিফটের পালা। আমার ঠাম্মা দেখো কত সুন্দর সুন্দর গিফট দিতে শুরু করেছে। প্রথমেই তো আমার ঠাম্মা নিয়ে আসলো হঠাৎ করে দুজোড়া বালা। সত্যি এই বালা দুটো দেখে আমরা সবাই, ওখানে যতজন ছিলাম সবাই তো সবার দিকে তাকাচ্ছি, কারণ আমরা জানতামই না ঠাম্মা এইসব মনে মনে কত কিছু ভেবে রেখেছে। তারপর দেখো এক এক করে দেখছি এক একটা রকমের সারপ্রাইজ। বাবার জন্য নিয়ে এসেছে একটা মুক্তোর আংটি। বাবা অনেকদিন থেকেই বলে যাচ্ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আজকে ঠাম্মা সেটা পূরণ করে দিল। দেখো মুক্তোর আংটিটা দেখে আমার বাবা তো ভীষণ খুশি হয়ে গেছে, মুড়ি খাচ্ছে আর ঠাম্মাকে জড়িয়ে ধরে আদর করছে। আর আমি আর বোন দুজন মিলে ঠাম্মাকে বলছি, তুমি এইসব কবে করলে? আমাদেরকে তো কিছুই দেখালে না, কিছুই জানালে না। আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি। আর কি কিছু বাকি আছে? হ্যাঁ, এখনো কিন্তু অনেক কিছুই বাকি আছে। এই অ্যানিভার্সারিতে আমার মা দেখো যে সুন্দর শাড়িটা পরেছে, এই শাড়িটাও কিন্তু আমার ঠাম্মা আমার মাকে গিফট করেছে। তাহলে ভাবো আমার ঠাম্মা কত কিছু দিয়েছে। দেখো শাড়ির কালারটা যেমন সুন্দর, আমার মাকে পরে কিন্তু তেমনই ভালো লাগছে। মাকে হালকা করে একটু মেকআপ করে সাজিয়ে দিলাম। বিশেষ একটা দিনে তো একটু বিশেষভাবে সাজতেই হয়, তাই না? এরপর পরিবারের সকলের সঙ্গেই ফটো তুলে নেওয়া হলো। কাউকে কিন্তু মিস করা হয়নি, সবার সঙ্গে এক এক করে ছবি তুলে নেওয়া হয়েছে, কারণ এইগুলোই কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে। বাবা মা দুজনেই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার হবে কেক কাটিং। আর এই দেখো আমার তরফ থেকে দেওয়া বাবা মা দুজনকেই স্পেশাল একটা কেক। এই কেকটাই কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়েছি। কেকটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। পার্সোনালি কেকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই কেকটার মধ্যে দিয়েই আমি ভেবেছিলাম আমার মায়ের বিয়ের স্মৃতিগুলো মনে করিয়ে দেবো। বিয়েতে যা যা লাগে তাই সবকিছুই কিন্তু এই কেকের উপরে ডেকোরেশন করা হয়েছে। পান, কুলো, গাছকৌটো কোনো কিছুই কিন্তু বাদ যায়নি, সবকিছুই কিন্তু এই কেকের মধ্যেই রয়েছে। এবারে হবে কিন্তু কেক কাটিং। চলো কেক কাটিংটা তাহলে দেখে নাও। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। किसका है ये तुमको इंतजार में हूँ ना। এইরকম সুন্দরতম দিন তোমাদের জীবনে বারবার ফিরে আসুক এই কামনাই করি। তো আজকের অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো জানি।